আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা মহর্তা। টাইপ 1 হচ্ছে যোজক। আর এখানে আমরা সাধারণ ও সাপেক্ষ যোজক নিয়ে আলোচনা করব। যোজক মানেই হচ্ছে যোগ করা, ঠিক আছে? আসলে দেখো আমরা প্রথম প্রশ্নে কি দেখতে পাচ্ছি, পদ বর্গ বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় যোজক। যোজক কাকে যুক্ত করে? বর্গ, বাক্য সবগুলোই পদ। উত্তর হচ্ছে কি আমাদের যোজক হচ্ছে সবগুলোকেই যুক্ত করে থাকে। যোজক কত প্রকার বলতো? যোজক হচ্ছে 5 প্রকার। যদি রোদ ওঠে তবে রওনা দেব, যদি তবে, এই সবগুলি হচ্ছে সাপেক্ষ যোজক। সাপেক্ষ যোজক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, দেখো সাপেক্ষতে 3 স্টার দেওয়া। নিচের কোনটি সাপেক্ষ যোজক? তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, সে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই। যে সে, এটা হচ্ছে সাপেক্ষ। সাপেক্ষ যোজক রয়েছে কোন বাক্যে? চা না হয় কফি খান, তাকে আসতে বললাম তবু এলো না, বসার সময় নেই তাই যেতে হচ্ছে, যদি রোদ ওঠে তবে রওনা দেব, যদি তবে। কোন যোজক একে অন্যের পরিপূরক? সাপেক্ষ যোজক একে অন্যের পরিপূরক, একটা সাপেক্ষে আরেকটা। দুটি শব্দ বা বাক্যকে যোগ করে কোন ধরনের যোজক? সাধারণ যোজক। সাধারণ যোজক সাধারণত যোগ করে, এবং, ও, আর ইত্যাদি। যত পড়ছি ততই নতুন করে জানছি, যত তত, যত সাপেক্ষে তত, এটা অবশ্যই সাপেক্ষ যোজক। কোন শ্রেণীর বাক্যে সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত করা হয়? আমরা সাপেক্ষ যোজক পাই জটিল বাক্য বা মিশ্র বাক্যে, ঠিক আছে? যেটা আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সরল, জটিল, যৌগিক যখন পড়বো তখন জানতে পারবো। তো খুবই সহজ ছিল টাইপটা, যোজকে একটা সহজ অধ্যায়। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা মহর্তা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।